আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জগৎ টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আকাশপথের যুদ্ধে ৬-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধের পেছনে খেলা ছিল মূলত চীন তুরস্ক বনাম ফ্রান্স ইসরায়েল। পাকিস্তানকে হুমকি দেয়া মোদির ভাষণের পরপরই ভারতের কাশ্মীরে বিস্ফোরণ, ড্রোন হামলা, ব্ল্যাকআউট জারি। নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করাতে পাঠাচ্ছেন, এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান। যুদ্ধ বন্ধে ভারত পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন নিজেই তা জানালেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে বেকারির নাম করাচি হওয়ায় হামলা চালিয়ে ভাঙচুর করল বিজেপির সমর্থকরা। ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফোনালাপ, শেয়ার মার্কেট চাঙ্গা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আকাশপথের যুদ্ধে ৬-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। পাকিস্তান বিমান বাহিনী PAF এর কর্মকর্তা সিনিয়র এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেবের আহমেদ দাবি করেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশ কিছু সামরিক স্থাপনা ও সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে। এছাড়া আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে পাকিস্তান জয়লাভ করেছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম সাবা টিভি এই তথ্য জানায়। সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানি মিডিয়াকে বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় PAF অত্যন্ত কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। অন্যদিকে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান তার সামরিক শক্তির সামান্য ঝলক দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। তিনি বলেন, এটা মনে রাখা উচিত যে পাকিস্তানের সামরিক বাহিনীর আধুনিক যুদ্ধ ক্ষমতা রয়েছে, যার মধ্যে সামান্যই ভারতের সঙ্গে সংঘর্ষে ব্যবহার করা হয়েছে। বাকিটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রয়েছে। তবে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ জড়ানোটা নিছক বোকামি হবে বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানানো হয়নি, উল্টো ভারতই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে। জেনারেল আহমেদ শরীফ জানিয়েছেন, আমরা নিয়ন্ত্রিত রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলেছি। তবে যদি বিরোধী পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে আমরাও যথাযথভাবে সেটার জবাব দেব। ভারত পাকিস্তান যুদ্ধের পেছনে খেলা ছিল মূলত চীন তুরস্ক বনাম ফ্রান্স ইসরায়েল। যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের, তবে এর পেছনের কূটনৈতিক ও সামরিক খেলায় মূল ভূমিকায় ছিল চীন তুরস্ক বনাম ফ্রান্স ইসরায়েল। আর হবেই না কেন? ভারত যেখানে ব্যবহার করেছে হেরপ, রাফালের মতো ড্রোন ও যুদ্ধ বিমান, সেখানে পাকিস্তানের শক্তির মূল ভিত্তি ছিল বাইরাক্তার, সোনগার ও J-10C PL-15 মিসাইল, যা তুরস্ক ও চীনের তৈরি প্রযুক্তি। ভারতের গর্ব ফ্রান্সের রাফালের বিরুদ্ধে জয় পেয়ে চীনের যুদ্ধ বিমান আর ড্রোন যুদ্ধে বাজিমাত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ভারত পাকিস্তান যুদ্ধের ঘটনাক্রম বিশ্লেষণ করে বলা যায়, তুরস্কের ড্রোনই এই যুদ্ধের সবচেয়ে বড় ফারাক গড়ে দেয়। বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধ বিমানের চেয়েও কার্যকর হয়ে উঠেছে তুর্কি ড্রোন। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা বাইরাক্তার ড্রোনের দাম মাত্র $5 বিলিয়ন মতো, যা যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার ড্রোনের দাম থেকে প্রায় 6 গুণ কম। কিন্তু যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা সেই তুলনায় কয়েক গুণ বেশি। রাশিয়া, ইউক্রেন এবং আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া এই ড্রোন এখন বিশ্বের বহু দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তুরস্কের এই আধিপত্যের মূল কারিগর প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে তৈরি হয়েছে বাইরাক্তার। বিশ্ব যখন যুদ্ধ বিমানের যুগ পার করছে, তখন ড্রোনই হয়ে উঠেছে আধুনিক যুদ্ধের মূল অস্ত্র। সম্প্রতি শেষ হওয়া ভারত পাকিস্তান সংঘাতকে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন যুদ্ধ হিসেবে বিবেচনা করছেন অনেক বিশ্লেষক। ভারতের পক্ষ থেকে ইসরায়েলের হেরপ ড্রোন ছোড়া হলেও পাকিস্তানের দাবি তারা 80টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। এর জবাবে পাকিস্তান পাঠিয়েছে তুরস্কের তৈরি
300 থেকে 400 সোনগার ড্রোন, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ছিন্ন ভিন্ন করে দেয়। গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দেয় এসব ড্রোন। এই শক্তিশালী হামলায় হতবম্ব হয়ে পড়ে ভারত। বিশ্লেষকরা বলছেন, বিলিয়ন ডলারের যুদ্ধ বিমান নয়, যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করছে মনুষ্যবিহীন এসব ড্রোন। দূর থেকে নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় এই যন্ত্রগুলো বহন করতে পারে কয়েকশো কেজি বিস্ফোরক, ফাঁকি দিতে পারে আধুনিক আকাশ প্রতিরক্ষাও। নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুঁত আঘাতের পাশাপাশি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাঠাতে সক্ষম এই ড্রোনগুলোকে শনাক্ত করাও প্রায় অসম্ভব। একসময় ইউরোপের রুগ্ন মানুষ হিসেবে পরিচিত তুরস্ক এখন বিশ্ব ড্রোন বাজারের শীর্ষ খেলোয়াড়। পশ্চিমা দেশগুলো অস্ত্র বিক্রিতে গড়িমসি করায় নিজেদের প্রযুক্তিতেই উন্নত অস্ত্র তৈরি শুরু করে দেশটি। এরদোগানের নেতৃত্বে তুরস্ক এখন বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তিতে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে, বর্তমানে বৈশ্বিক ড্রোন বাজারের প্রায় 65% দখলে রেখেছে তুরস্ক। ভারত ও পাকিস্তানের চলমান সামরিক সংঘাত এবং উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে পাকিস্তানকে হুমকি দেন মোদী। রাত 8টায় দেয়া ভাষণের ঠিক পরপরই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্বা এবং পাঞ্জাবের জলবন্ধর এলাকার ড্রোনের পরিস্থিতি দেখা গেছে। এই ঘটনার পর কিছু এলাকায় তাৎক্ষণিক ব্ল্যাকআউট জারি করা হয়। ব্ল্যাকআউটের আওতায় পড়েছে পাঠানকোট, বৈষ্ণোদেবী ভবন যাত্রা পথের কিছু অংশ। সাম্বা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশে লাল রঙের রেখা ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে, যা ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার ইঙ্গিত দেয়। আকাশে ওড়ার সময় ড্রোন লক্ষ্য করে প্রতিরক্ষা বাহিনী গুলি ছুঁড়েছে বলে জানা গেছে। জলন্ধরে জারি করা হয়েছে সতর্কতা। জলন্ধরের উপকমিশনার হিমাংশু অগ্নিহোত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুরানাশি সেনা ঘাঁটির আশপাশে ড্রোন দেখা যাওয়ার তথ্যের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু এলাকায় আলো বন্ধ করে দেওয়া হয়েছে, তবে এখনো সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়নি। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সশস্ত্র বাহিনী যথারীতি সতর্ক অবস্থায় রয়েছে। হোশিয়ারপুরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার দাসুয়া এলাকায় 7 থেকে 8টি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা। জেলার উপকমিশনার আশিক জানান, আমরা ইতোমধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করেছি এবং তারা নিশ্চিত করেছে যে ড্রোন শনাক্তকরণ ও প্রতিরোধ কার্যক্রম চলছে। তাদের পরামর্শ অনুযায়ী দাসুয়া ও মুকেরিয়া এলাকায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে। এই ঘটনা ভারত পাকিস্তান উত্তেজনার নতুন মাত্রা তৈরি করেছে এবং ভারত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে সোমবার স্থানীয় সময় রাত 8টায় অপারেশন সিন্দুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ এবং পরমাণু ইস্যুতে পাকিস্তানকে এক প্রকার হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদীদের চোখ রাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয়, ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। মোদী বলেন, আমাদের সেনাবাহিনী সবসময় সতর্ক। আকাশ, স্থল ও সমুদ্রে সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। নতুন নরমাল তৈরি করেছে সেনারা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানকে সরাসরি যুদ্ধাপরাধ আখ্যা দিলেন দেশটির সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তুললেন ইয়ালন। তিনি বলেন, দীর্ঘ 19 মাস ধরে চলছে এই যুদ্ধ। এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। আর প্রধানমন্ত্রী যা করছেন তা কেবল ক্ষমতা ধরে রাখার চেষ্টা। তিনি এখনো 7 অক্টোবরের দায় স্বীকার করেননি, যদিও সেটি মূলত তারই দায়িত্ব। তিনি নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, আপনি সৈন্যদের যুদ্ধাপরাধে করতে পাঠাচ্ছেন আর বলছেন আপনি শান্তিতে ঘুমান। এই যুদ্ধের দায় কার? আপনি কি সত্যি নির্ভর বিবেকে ঘুমাতে পারেন? সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে ইয়ালন বলেন, এই সরকার আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এটি বদলানো এখন সময়ের দাবি। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়ানেটে দেওয়া এক সাক্ষাৎকারে মোশে ইয়ালন এবং এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সেনাপ্রধান তার সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন এবং ইসরায়েলের সরকার ইহুদি নৈতিকতা থেকে বিচ্যুত হয়েছে।
ইয়ালন বলেন, ইসরায়েল হামাসের কাছে বন্দীদের পরিত্যাগ করেছে। দেশটি গাজায় জাতিগত নিধন অভিযান চালাচ্ছে। মোশে ইয়ালন 2013 থেকে 16 সাল পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি দেশটির সেনাবাহিনীর বর্তমান প্রধান ইয়ার জামিরকে আক্রমণ করে বলেন, তিনি স্পষ্টভাবে কোনো অবৈধ আদেশ প্রতিহত করছেন না, বরং তার অধীনে সেনাদের যুদ্ধাপরাধ করতে নির্দেশ দিচ্ছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন গাভির এর গাজা পুরোপুরি দখল ও ফিলিস্তিনি জনগণকে সেখান থেকে সরিয়ে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে ইয়ালন বলেন, জাতিগত নিধন, স্থানান্তর, নির্বাসন যাই বলেন না কেন, এটা যুদ্ধাপরাধ। মোশে ইয়ালন আরও বলেন, স্মোটরিচ ও ইতামার বেন গাভির হামাসের জায়গায় নতুন কাউকে আনতে চায় না। তারা সেখানে সামরিক শাসন ও ইসরায়েলি বেসামরিক প্রশাসন চায়। সূত্র মিডল ইস্ট আই। ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়াবহ পারমাণবিক যুদ্ধ এড়াতে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার 2 দিন পর কথা বললেন ট্রাম্প। তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য, না হলে ব্যবসার উপর বড় প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করেছিলেন ট্রাম্প। প্রতিবেদনে জানানো হয়, দুই পক্ষকে ট্রাম্প চাপ দিয়েছিলেন। হুমকি দিয়ে তিনি বলেছিলেন, সংঘর্ষ বন্ধ করতে হবে, নয়তো তাদের সঙ্গে ব্যবসা বন্ধ হবে না। সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত এবং পাকিস্তান যুদ্ধ বন্ধ করার নেপথ্যে একটি বড় কারণ হলো ব্যবসা। তিনি জানান, ভারত এবং পাকিস্তান দুই দেশের নেতাই নিজেদের দিক থেকে অটল ছিলেন, কিন্তু তিনি সতর্ক করেন, যুদ্ধ বন্ধ না করলে দুই দেশের সাথে বাণিজ্য বন্ধ করবেন। সোমবার 12 মে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করেছি। আমার মনে হয় এটি একটি খারাপ পারমাণবিক যুদ্ধ হতে পারত, লক্ষ লক্ষ মানুষ নিহত হতে পারত, তাই আমি এতে খুব গর্বিত। এখানে বাণিজ্য একটি বড় কারণ বলে জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতি চুক্তির পর ভারত ও পাকিস্তানকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র বড় ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি। এর আগে শনিবার বিকেলে আকস্মিকভাবে ট্রাম্প ঘোষণা করেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বলেন, দীর্ঘ রাত ধরে ভারত পাকিস্তানের নেতৃত্বের সাথে আলোচনা করার পর যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। সেখানে অবস্থিত করাচি বেকারিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ক্ষমতাসীন বিজেপির সমর্থকরা। বেকারির নাম পরিবর্তন করার দাবিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেলেঙ্গানার পুলিশ। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে গত শনিবার দুপুরে ওই হামলার ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার দুপুর 3টায় বেকারিটিতে ভাঙচুর চালায় ভারতীয় জনতা পার্টির সমর্থকরা। করাচি নামের বেকারিটি হায়দ্রাবাদের শামশাবাদ এলাকায় অবস্থিত। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় বেকারির কোনো কর্মী হতাহত হয়নি। ইন্সপেক্টরকে বালারাজু বলেছেন, আমরা খবর পেয়েই দ্রুত সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাই এবং রাজনৈতিক দলের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেই। করাচি বেকারিতে হামলার ঘটনা এবারই প্রথম নয়। গত সপ্তাহে ভারত পাকিস্তান উত্তেজনার তুঙ্গে থাকাকালীন বেকারির বাঞ্চায়া হিলস শাখায় হামলা চালায় একদল বিক্ষোভকারী, যাদের হাতে 3 রঙা বিশিষ্ট পতাকা দেখা যায়। এই বেকারিটি পরিচালনা করছে ভারতীয় একটি পরিবার, যারা 1947 সালে দেশ ভাগের সময়ে করাচি থেকে হায়দ্রাবাদে চলে আসেন। 1953 সালে হায়দ্রাবাদের মোজামঝাই বাজারে বেকারির প্রথম শাখার গোড়াপত্তন হয়। সংবাদ মাধ্যমকে বেকারির এক ম্যানেজার বলেছেন, আমরা ভারতীয়, আমাদের পাকিস্তানি বলা যাবে না। ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে করাচি বেকারির শাখা রয়েছে বলে জানান তিনি। এর মধ্যে দিল্লি, বেঙ্গালুরু এবং চেন্নাইতে তাদের বড় বড় কয়েকটি শাখা রয়েছে। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, ফার্স্ট পোস্ট। ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন প্রধানদের মধ্যে সোমবার 12 মে ফোন কলে কথা বলা হয়েছে। ভারত সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, গত সপ্তাহ ধরে চলা সংঘর্ষ যুদ্ধবিরতির মাধ্যমে বন্ধ হওয়ার পর নয়াদিল্লি তার বিমানবন্দর পুনরায় চালু করেছে। এতে ভারত ও পাকিস্তানের শেয়ার মার্কেট চাঙ্গা হয়। ভারতীয় সেনাবাহিনী জানায়, যুদ্ধবিরতির পর সীমান্তে আর কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। ফলে যুদ্ধবিরতির পর থেকে সীমান্তের সবচেয়ে শান্তিপূর্ণ রাত পার হয়েছে। শনিবার 10 মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের হামলা পাল্টা হামলার পর
যুদ্ধবিরতি ঘোষণা করেন। পারমাণবিক শক্তিধর দুই দেশ ওই 4 দিন একে অপরের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এতে উভয়েরই ডজন খানেক বেসামরিক মানুষ নিহত হয়। ভারতীয় ব্রডকাস্ট CNN নিউজ 18 শীর্ষ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, দুই দেশের সেনাবাহিনীর অপারেশন প্রধানদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংঘাতের ফলে বাণিজ্য ও সীমান্ত বন্ধ রাখা নিয়েও আলোচনা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, তাদের মধ্যে কি কথা হয়েছে তার বিস্তারিত দ্রুতই জানিয়ে দেওয়া হবে। তবে পাকিস্তান সেনাবাহিনী এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আকাশপথের যুদ্ধে 6-0 ব্যবধানে জিতেছে পাকিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধের পেছনে খেলা ছিল মূলত চীন, তুরস্ক বনাম ফ্রান্স, ইসরায়েল। পাকিস্তানকে হুমকি দেওয়া মোদির ভাষণের পরপরই ভারতের কাশ্মীরে বিস্ফোরণ, ড্রোন হামলা, ব্ল্যাকআউট জারি। নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করাতে পাঠাচ্ছেন, এক হাত নিলেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান। যুদ্ধ বন্ধে ভারত পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন, নিজেই তা জানালেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে বেকারির নাম করাচি হওয়ায় হামলা চালিয়ে ভাঙচুর করল বিজেপির সমর্থকরা। ভারত পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ফোনালাপ, শেয়ার মার্কেট চাঙ্গা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।